ঠাকুরঘরে আমি কলা খাইনি। এবার ডিগবাজি খাচ্ছেন আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। কিচেন ক্যাবিনেট নিয়ে উল্টো সুর আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়ার গলায়। বাংলাদেশে এখন নতুন আলোচনার বিষয় ইউনূসের আমলে কিচেন ক্যাবিনেট। ইউনূস সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতো ওই কিচেন ক্যাবিনেটে। অনেক ক্ষেত্রেই উঁচু পদের সরকারি আধিকারিকরা জানতেই পারতেন না যে কি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবার সেই কিচেন ক্যাবিনেট নিয়েই বোমা ফাটালেন আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেছেন, প্রাক্তন বিদেশমন্ত্রীর উপদেষ্টা তৌহিদ হোসেন কিচেন ক্যাবিনেট নিয়ে যা বলেছেন তার সঙ্গে জড়িত ছিলেন না আসিফ। কিচেন ক্যাবিনেটের সদস্যও তিনি ছিলেন না বলে দাবি করেছেন তিনি। তাহলে কারা ছিল কিচেন ক্যাবিনেটে? কাদের দায়িত্ব দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস কিচেন ক্যাবিনেট চালাতে? একদিকে প্রাক্তন উপদেষ্টার অভিযোগ, কিচেন ক্যাবিনেট নিয়ে তাকে সম্পূর্ণ ধোঁয়াশায় রাখা হয়েছিল। এবার আসিফ মাহমুদের দাবি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপিকে পুরো অন্ধকারে রাখা হয়েছিল। সাংবাদিক বৈঠকে আসিফ বলেছেন, অন্তর্বর্তী সরকারের কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু তাতে আমি সদস্য হিসেবে ছিলাম না। বাণিজ্য চুক্তি নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের তার শেষ লগ্নে এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছিল, আর এই এনসিপির মতামত নেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি। না, এটা আমিও বলেছি যে কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না। তো এখন তো আবার শুনছি যে কিচেন ক্যাবিনেটেও সব সিদ্ধান্ত হতো না, খলিল সাহেব একাই নাকি ওই চুক্তি করে ফেলতেন। কালকে আমি একটা নিউজ দেখলাম যে ফাজুল কবির খান তিনি বলছেন চুক্তির বিষয়ে তিনিও জানেন না, আসিফ নজরুল স্যারও বলছেন তিনিও জানেন না। শুধু বাণিজ্য মন্ত্রী আর বর্তমান বিএনপির পররাষ্ট্রমন্ত্রী তারা জানতেন, তারা করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা যখন জানেন না চুক্তি সম্পর্কে, তাহলে তো আমরা এটাই বলতে পারি যে যদি খলিল সাহেব একাই করে থাকেন তাহলে তিনি তো এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। তার মানে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী চুক্তিটা আসলে করেছে, তারেক রহমান এই চুক্তিটা করেছে। এতদিন মার্কিন বাংলাদেশ চুক্তি নিয়ে কোনো কথা বলেননি এনসিপি, এখন হঠাৎ করে তিনি মুখ খুললেন কেন? এটা কি দিন কয়েক আগে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম হামলার প্রতিবাদ? ওই হামলায় দায় বিএনপির উপরে চাপিয়েছে এনসিপি। আসিফ আরো বলেন, বাণিজ্য চুক্তি সম্পর্কে সব দলকেই জানানো হয়েছে, কিন্তু তার দলের আহ্বায়ক সহ অন্যান্যদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে যে মার্কিন বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির মতামত নেওয়া হয়নি। এনসিপির মুখপাত্র দাবি করেন, এই চুক্তি পর্যালোচনা করা হোক, যদি মনে হয় তাহলে বাতিলও করা হোক। ওই চুক্তির যে অংশগুলি বাংলাদেশের পক্ষে নেতিবাচক প্রভাব আনতে পারে সেগুলি নিয়ে চিন্তা ভাবনা করুক সরকার। রাজনীতির কারবারিদের একাংশের মত, কেন এনসিপি সোচ্চার না হয়ে এতদিন পরে এই কথা তুলছেন? এই দাবিতে তারা রাজপথে নামুক। সম্প্রতি কিচেন ক্যাবিনেট নিয়ে বিস্ফোরক অভিযোগ এনেছেন প্রাক্তন উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি দাবি করেন, বাংলাদেশে ইউনূস জামানায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কিচেন ক্যাবিনেট একটা সময় পদত্যাগ করতেও চেয়েছিলেন। বছর 2 আগে অন্তর্বর্তী সরকার চালনায় 7 সদস্যের একটি কিচেন ক্যাবিনেট সক্রিয় ছিল। প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত কিচেন ক্যাবিনেট। প্রতি সপ্তাহের মঙ্গলবার যমুনায় ওই চক্রের 7 জন বৈঠকে বসতেন। পরামর্শ, কূটনৈতিক চাল চালত ওই অজানা শক্তি। এর জেরে তিনি একাধিকবার ইস্তফা দেওয়ার কথাও ভাবেন বলে দাবি করেছেন। এই অদৃশ্য শক্তিকে অনেকেই ডিপ স্টেট বলে মনে করছেন। কিচেন ক্যাবিনেটের সদস্যদের অভিজ্ঞতা ছিল যথেষ্ট কম, কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তাদের মতামতকে প্রাধান্য দেওয়া হতো বলে অভিযোগ তৌহিদ হোসেনের। অন্তর্বর্তী সরকারের 2 বছর পরে এখন এই প্রশ্নগুলি বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে।